আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা দেখছেন যে আমরা মাদ্রাসা মুহাম্মাদিয়ার মেইন গেটের সামনে দাঁড়িয়ে। অর্থাৎ আপনাদের অবগতিতে ছিল যে বিগত ৩ বছর আগে মাদ্রাসা মুহাম্মাদিয়ার পথ চলা শুরু, অর্থাৎ প্রত্যন্ত বেদাতি এলাকা, নদীয়া জেলা অন্তর্গত উত্তর পাঁচপাতা গ্রাম। এখানে ১০ টা বাচ্চা নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে প্রায় ৪০ টি বাচ্চা অর্থাৎ ছাত্র পড়াশোনা করছে। যেখানে হিফজ বিভাগ রয়েছে এবং তার সঙ্গে ৬ জামাত পর্যন্ত পড়ানো হচ্ছে। আমাদের মাদ্রাসাতে বর্তমানে প্রায় ৫ জন শিক্ষক, ৪০ জন ছাত্র এবং তাদেরকে আদর্শ মানের খাদ্য পরিবেশন করা হয়। যেমন সপ্তাহে ২ দিন ডিম, ২ দিন মাছ এবং ২ দিন মাংস। নিশ্চয়ই বর্তমান দুর্মূল্যের বাজারে আপনাদের আ অবগতিতে আছে যে এই ব্যয়ভার বহন করা কতটা কঠিন। সুতরাং প্রত্যেক মাসে প্রায় আমাদের ৳১,০০,০০০ খরচ। ৳১,০০,০০০ খরচ করে মাদ্রাসা চালিয়ে উদ্বৃত্ত টাকা দিয়ে যে আমরা বিল্ডিং এর কাজ করব সেটা আমাদের সাধ্যের বাইরে। বিগত রমাজানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা প্রায় ২,০০০ স্কয়ার ফিট একটি ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ছাদ ঢালাই হয়ে গেছে এবং প্লাস্টারও হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের মেঝের কিছু কাজ, ইলেকট্রিসিটির কাজ এবং দরজা জানালা এরকম আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো কমপ্লিট করলে আমরা আরো ৪০ টি বাচ্চা মেয়ের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আসুন, কতটুকু কাজ আমাদের হয়েছে এবং কতটুকু বাকি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এটি হচ্ছে সলাতের জায়গা, মহিলাদের সলাতের জায়গা। এই জায়গাতে তারা সলাত আদায় করবে, নামাজ পড়বে এবং তার সাথে সাথে হিফজের ক্লাস অর্থাৎ আরবি ক্লাসটা এখানে হবে। এরপর এদিকে আপনারা দেখছেন এই রুমটি বাচ্চাদের একটি রুম করা হয়েছে। এখানে বাচ্চারা থাকবে এবং তার সঙ্গে এই রুমে যারা থাকবে তাদের জন্য অ্যাটাচ টয়লেট, গোসলখানা, আ অজুখানা এখানে করা হয়েছে, আপনারা দেখছেন। এই কাজটা কমপ্লিট। শুধু দরজা লাগিয়ে জানালা লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা এর পাশে আরেকটি রুম করা হয়েছে, সেখানে দেখানো হবে। এবং এই মসজিদের সঙ্গে অ্যাটাচ দেখছেন এখানে আরেকটি রুম করা হয়েছে। এই রুমটিতেও বাচ্চারা থাকবে এবং এই রুমে যারা থাকবে তাদের জন্য এই রুমের লাগোয়া অ্যাটাচ টয়লেট, গোসলখানা এবং অজুখানা এখানে বানানো হয়েছে। কাজটা টাইলসের কাজ এবং প্লাম্বিং এর যে পাইপলাইনের কাজটা কমপ্লিট। শুধুমাত্র দরজা জানালা লাগালেই এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সঙ্গে আপনারা দেখছেন যে এখানে ঠিক মসজিদের ডান পাশে এখানে টিচার্স রুম অর্থাৎ শিক্ষিকাদের রুম করা হয়েছে। এই রুমটিতে শিক্ষিকারা থাকবে, কারণ এখানে টোটালটাই পুরুষ প্রবেশ নিষেধ থাকবে। একদম রেস্ট্রিক্টেড এরিয়া। তো এখানে টিচার্স রুম করা হবে এবং আপনারা দেখছেন যে এখানে আমাদের যে কাজগুলি বাকি বর্তমান, সেগুলি হচ্ছে যে আপনার ইলেকট্রিকের কাজ, প্রায় ১৮ টি পাখা লাগবে। নিচে মেঝের কাজ, টাইলসের কাজ, দরজা জানালা এবং পেইন্টের কাজ, কালারের কাজ, এই কাজগুলো বাকি রয়েছে। এবং আপনারা দেখছেন এই রাস্তা, এটি হচ্ছে উপরে ছাদে যাওয়ার রাস্তা। এখান দিয়ে বাচ্চারা ছাদের উপর যাবে এবং সেখানে প্রশস্ত জায়গা রয়েছে। আপনারা দেখছেন যে ছাদের উপর প্রশস্ত জায়গা। এখানে বাচ্চারা খেলাধুলা বা তারা চলাফেরা, জামাকাপড় কাচাকুচি সেগুলো করবে এবং স্পেশালি তাদের জন্য আলাদা করে অজু এবং জামাকাপড় সাফ করার জন্য জায়গাটি ছাদের উপর করা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে তারা তাদের যাবতীয় প্রয়োজন জরুরাত পুরা করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখলেন যে আমাদের ইলেকট্রিকের কাজ বাকি। প্রায় ১৮ টি পাখা লাগবে, তার লাগবে, আনুষঙ্গিক বোর্ড, সুইচ ইত্যাদি, ইত্যাদি লাগবে। সেখানে প্রায় অ্যাপ্রক্স আপনার ৳১,০০,০০০ খরচ। এর বাইরে আপনারা যে মেঝের কাজটা দেখলেন, ফ্লোরের কাজটা বাকি রয়েছে, সেখানেও প্রায় মিস্ত্রি যে এস্টিমেট দিয়েছে তাতে করে ৳২,০০,০০০ খরচ। এছাড়া দরজা জানালা সেগুলো আপনারা দেখলেন, কয়েকটি দরজা এসেছে এবং বাকি দরজা জানালা আমাদের টোটাল প্রায় ১১ টি দরজা, ১১ টি জানালা লাগবে। তার অনেকটাই ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এছাড়া কালারের কাজটা, যেটা রঙের কাজ বাকি রয়েছে, মিস্ত্রি এস্টিমেট দিয়েছে প্রায় ৳১,২০,০০০ রং করতে খরচা হবে। এই ৩ টি কাজ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে রমাজানের পরে ইনশাআল্লাহ আমরা আরো ৪০ টা বাচ্চা মেয়ের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দিতে পারবো এবং একটি মেয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা নিয়ে, তাওহীদ এবং সুন্নাতের শিক্ষা নিয়ে তারা একটি ফ্যামিলি তৈরি করবে ইনশাআল্লাহ। অর্থাৎ একটি পরিবারের জন্য একটি বাচ্চা মেয়েই যথেষ্ট হবে। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন। আপনারা আপনাদের হালাল উপার্জনের টাকা দান করবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব, প্রতিবেশী, দিনী ভাইয়েরা, কলিগ যারা রয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করবেন যে আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়াতে অন্ততপক্ষে
একটি পাখা দিয়ে হলেও বা এক বস্তা সিমেন্ট দিয়ে হলেও যেন তারা শরিক হয়। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল ব্যতীত। এক হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অর্থাৎ সদাকায়ে জারিয়া, যে সদাকা চলমান থাকে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনাদের যে দেখানো হলো যে মাদ্রাসা মুহাম্মাদিয়ার বিভিন্ন জরুরাত রয়েছে, সেখানে যদি আপনারা আপনাদের হালাল উপার্জনের টাকা ব্যয় করতে পারেন, তাহলে এটি একটি মহৎ সদাকায়ে জারিয়া হবে। অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই মহৎ সদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন এবং দুনিয়া আখিরাতের অশেষ কল্যাণ ও নেকির অধিকারী হন। এবং মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের অর্থকে ধ্বংস করে এবং দান সাদাকা মানুষের অর্থকে বাড়িয়ে দেয়।